দেখো, মারাত্মক অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। তারা যেটা বলছেন যে গত শনিবার দিনের রাতের ঘটনা, রাত 3:30-র সময় পুলিশ এবং দুষ্কৃতীরা যৌথভাবে, তারা ঐক্যবদ্ধভাবে এসে হামলা চালায় এই পরিবারের সদস্যদের উপরে। এবং তাদের যেটা বক্তব্য যে যেহেতু ওই শিশুর পরিবারের সদস্যদের মধ্যে বেশ কয়েকজন তারা বিরোধী দল করে, সেখানে কিন্তু তাদের উপর হামলা চালানো হয়, তাদের উপর অত্যাচার করা হয় গত শনিবার। এবং সেই সময় যখন এই অত্যাচার স্বয়ং পুলিশের বিরুদ্ধে করা হচ্ছে, পুলিশ এই অত্যাচার করছিল, তখনই কিন্তু এই শিশুর মায়ের কোল থেকে শিশুকে কার্যত কেড়ে নেওয়া হয়, টেনে হিচড়ে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এবং সেই কাজ কিন্তু স্থানীয় পুলিশের আধিকারিকরা করেছেন, স্থানীয় পুলিশ অফিসাররা করেছেন, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আজকে যখন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যরা তারা এসে পৌঁছান মূলত এই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য, পরিবারের সদস্যরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাদের সামনে মুখ খুলছিলেন। তারপরেই যেটা দেখা যায় যে কমিশনের যারা প্রতিনিধি তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বা প্রকাশ্যে কথা বলতে তারা চাইলেন না। তারা কিন্তু এই মুহূর্তে বাড়ির ভিতরে ঢুকেছেন, ঘরের মধ্যে ওই পরিবারের কাছ থেকে তাদের যে অভিযোগ, সেই অভিযোগের কথা শুনছে। কিন্তু পরিবারের তরফ থেকে যে অভিযোগ আনা হচ্ছে তা কিন্তু সরাসরি পুলিশের বিরুদ্ধে আনা হচ্ছে। বলা হচ্ছে গত শনিবার রাত্রিবেলা 3:30-র সময় পুলিশের বিশাল দল আসে, তাদের সঙ্গে দুষ্কৃতীরাও ছিল এবং সেখানেই কিন্তু মূলত হামলা চালানো হয় পরিবারের উপরে। প্রত্যেককে মারধর করা হয়, মহিলা পুরুষ নির্বিশেষে মারধর করা হয় এবং মারধর করার পর মূলত এই শিশুর মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নেওয়া হয়, কেড়ে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে স্বয়ং পুলিশের বিরুদ্ধে এই পরিবারের সদস্যরা করছে। এর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু তাদের উপরে ক্রমাগত হুমকি দিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় তারা অভিযোগ করবেন, কোন থানায় তারা অভিযোগ করবেন, কারণ তাদের অভিযোগ সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ এই শিশুকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে তারা অভিযোগ জানাবে কোথায়, এই প্রশ্ন কিন্তু তুলছেন পরিবারের সদস্যরা। আজকে যখন রাজ্য শিশু সুরক্ষা কমিশন তাদের সঙ্গে কথা বলতে এসছে, তারা কিছুটা হলেও আশ্বস্ত এবং তারা কিন্তু পরিবারের সদস্যরা তারা সমস্ত অভিযোগ, সেদিনকার যা যা ঘটেছিল, কারা কারা এই ঘটনা ঘটিয়েছিল, কিছু মোবাইল ফোনের রেকর্ডিংও তাদের কাছে রয়েছে, সেখানে তারা সেই বিষয়গুলো কিন্তু তারা এই কমিশনের সামনে রাখছেন এবং তারা আশা করছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মূলত এই অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। আপাততভাবে কমিশনের যারা প্রতিনিধি তারা এই মুহূর্তে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, তারপর তারা বেরিয়ে এসে কি জানান সেদিকে কিন্তু এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। একদমই। এর পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে, যেহেতু পুলিশের বিরুদ্ধেই কার্যত অভিযোগ করছেন এই পরিবারের লোকজন, সেক্ষেত্রে এখন তাদের সুরক্ষার বিষয়টা ঠিক কিভাবে দেখা হবে, এই বিষয়ে এখনো পর্যন্ত শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে কিছু বলা হচ্ছে কি? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়টা স্পষ্ট হয়নি। তার কারণ তোমাকে জানাবো যে এই মুহূর্তে যখন আমি তোমার সঙ্গে কথা বলছি, তখন কিন্তু শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধি তারা বাড়ির ভিতরে রয়েছেন, তারা পরিবারের সদস্যদের কাছ থেকে অভিযোগ নিচ্ছেন, ঠিক কি ঘটনা ঘটেছিল তারা সেখান থেকে জানছেন, কি কি অভিযোগ, কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ, কেন এরকম ঘটনা ঘটলো, এই সমস্ত বিষয় জানার পরে কিন্তু শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধি এসেছেন তারা তাদের বক্তব্য রাখবেন। এবং সেক্ষেত্রে তারা যেটা আগেও জানিয়েছেন, তারা লিগাল অ্যাডভাইজারকেও সঙ্গে নিয়ে এসেছেন এবং লিগাল স্টেপ নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিবারের নিরাপত্তা কি হবে, কারণ যেহেতু সরাসরি অভিযোগ পুলিশের বিরুদ্ধেই অভিযোগ যে গত শনিবার দিন রাত্রি 3:30-র সময় এসে তারা অতর্কিত হামলা চালায়। শুধুমাত্র হামলা নয়, বাড়ির মহিলাদেরকে পুলিশ মারধর করে। তাই শুধু নয়, মহিলার কোলে যে বাচ্চা ছিল, সেই শিশু ছিল 6 মাসের শিশু, তাকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং সেটার অভিযোগ কিন্তু সরাসরি পুলিশেরই বিরুদ্ধে। এক্ষেত্রে দাঁড়িয়ে এবার তাদের নিরাপত্তা কোথায় সেই বিষয় নিয়েও কিন্তু তারা সোচ্চার হয়েছেন আজকের কমিশনের কাছে, এমনটা আমরা জানতে পারছি। এর পরবর্তী ক্ষেত্রে কমিশনের তরফ থেকে তাদের কি ভূমিকা থাকে, এই যে তারা আসলেন এতটা দূর এসে তারা কথা বলছেন, এর পরবর্তী ক্ষেত্রে তারা কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। একদমই নজর রাখতে থাকো তুমি। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। সন্দেশখালীতে যে শিশুর পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যেখানে 6 মাসের ওই শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, অভিযোগ উঠছে সন্দেশখালী থানার কোনো পুলিশ আধিকারিকরা, তাদের একটি রীতিমতন বাহিনী এই বাড়িতে এসে অত্যাচার চালিয়েছিল, এমনটাই অভিযোগ করছে পরিবারের লোকজন। আমাদের প্রতিনিধি বিক্রম কথা বলেছিলেন ওই শিশুটির পরিবারের একজনের সঙ্গে, কি বলছেন তিনি, কি অভিযোগ করছেন শুনবো আরো একবার। গত শনিবার ঘটনা বলতে হঠাৎ মাত্র 3:30 নাগাদ পুলিশ আসে এবং পুলিশ এসে এখানে অনেক রকম হইচই করে এবং উল্টোপাল্টা কিস্তি খাবারি মারে, দাদাকে বেরিয়ে আসতে বলে। সেই সময় বৌদি জিজ্ঞাসা করে, এবারে বৌদি জিজ্ঞাসা করছে আপনারা কে, বলে আমরা পুলিশ থেকে থানা থেকে এসেছি, দরজাটা খুলুন, ভুজঙ্গ দাসকে বের করে দিন। সেখানে বৌদি বলে এত রাত্রে আমরা দরজা খুলবো না, সকালে আসুন, যা হবে হবে। এখন সকালবেলা আসার কথা বলতে উল্টোপাল্টা কিস্তি খাবারি মারতে
মারতে মারতে দরজায় অনেক লাথি মারার পরে গিয়ে জানলার ধারে গিয়ে জানলাটা ভেঙে দেয়। বৌদি যখন জানলার পাশে যায়, বৌদি চুলের মুঠি ধরে এবং নাইটি ধরে টেনে ধরার পরে বৌদি তো মোটামুটি যা হওয়ার ওখানে হওয়ার পরে লাথি মেরে দরজাটা লকটা ভেঙেছে ভেতর থেকে। লকটা ভাঙার পরে ভেতরে গিয়ে বৌদি দাদাকে লাথি মারে এবং মারধর করার পরে দাদা যে কোনো রকমভাবে পালিয়ে বাইরে চলে যায়। সেই সময় বৌদির কোলে বাচ্চাটা ছিল, বাচ্চাটাকে নিয়ে খাটের উপর ছুঁড়ে ফেলে দেয়। কারা ফেললো? এটা ওই পুলিশের লোকজনই ছিল এবং ইউনিফর্ম পরেছিল? ইউনিফর্ম পরেছিল কিছু মানুষ, কিছু পুলিশ, আর কিছু পুলিশের পায়ে চটি জুতো ছিল, ইউনিফর্ম পরা ছিল, কিন্তু আমি আদৌ বুঝতে পারছি না কোন পুলিশ। কাউকে আইডেন্টিফাই করতে পেরেছো ওখানে পুলিশের মধ্যে? আইডেন্টিফাই আমরা করতে পারিনি, কেননা যেহেতু কুয়াশার সময় ছিল আর 3:30 মানে যথেষ্ট একটু সন্ধে ভাব থাকে, রাত ভাব থাকে, আমরা আইডেন্টিফাই করতে পারি। পরিবারের লোককে বেঁধে রাখা হয়েছিল গাছে? পরিবারের লোককে বেঁধে রাখা হয়নি, বৃদ্ধ মা আছে, মানে আমার জেঠিমা আছে, জেঠিমাকে মারা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।